পলাতক বলতে বাধ্য হচ্ছি আমি, এবং পতিত স্বৈরাচার, এবং তার প্রধান শেখ হাসিনার সঙ্গে একবার আমার একটা বাহাস হচ্ছিল বাম দলের একটা বৈঠকে। সেলিম ভাই, আপনি খালি হোক না, কিছু লোকের হাতে টাকা জমু, এটা চুইয়ে পড়ে, ট্রিকল ডাউন ইংরেজিতে বলে, চুইয়ে পড়ে একসময় গরিবের কাছে আসবে। আমি যে গরিবের কাছে তা আসে না, টাকা চলে যায় সুইজারল্যান্ড, টাকা চলে যায় কানাডা, টাকা চলে যায় মালয়েশিয়া। বাজে রাখেন, আপনি খারাপটা খালি দেখেন। আপনি আমার সঙ্গে চলেন, বাইরে গিয়ে দেখবেন ফকিরও আজকে স্যান্ডেল পরে ঘুরে বেড়ায়। আমি যে হ্যাঁ, ফকিরকে স্যান্ডেল পরাইতে পারছেন, কিন্তু তার ফকিরত্ব তো ঘুচাইতে পারলেন না। এবং ভিক্ষা করার জন্য তো আমরা দেশে মুক্তিযুদ্ধ করি নাই এবং দেশকে স্বাধীন করিনি। একটা লজিক বের করার চেষ্টা করে। ফ্যাসিবাদ খালি একটা ব্যক্তি কেন্দ্রিক না, একটা দল কেন্দ্রিক না, এটা একটা ফেনোমেনা। শেখ হাসিনার আমলে আইডিওলজি, শাসনের আইডিওলজিটা কি ছিল? দেশপ্রেম মানে দেশের উন্নয়ন। সেই উন্নয়ন কার স্বার্থে, কোন শ্রেণীকে সার্ভ করবে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। বড় বড় মেগা প্রজেক্ট করো, মুখ করো, এটা উন্নয়ন। উন্নয়নের জন্য প্রয়োজন হলো স্থিতিশীলতা। স্থিতিশীলতার জন্য প্রয়োজন হলো সরকারের ধারাবাহিকতা। তার মানে এটাকে স্লোগান করলে পরে দাঁড়ায় বারবার দরকার শেখ হাসিনার সরকার। তাহলে পরে দেখেন চিন্তাধারার লজিকটা কি দাঁড়ালো। শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় থাকাই একটা শর্ত স্টেবিলিটির, এবং স্টেবিলিটির শর্ত হলো ডেভেলপমেন্ট। কিন্তু সেটাই আমি আসছিলাম যে আমরা উন্নয়নের জোয়ারের কথা বলেছি, কিন্তু আজকে এত বড় একটা দুর্যোগে কিন্তু আমরা আমাদের যে অক্ষমতা সেটাই কিন্তু আমরা প্রমাণ পেল না। আমি বলছি এইটা লজিকটা আপনি বুঝেন। ওর জন্য স্টেবিলিটি অফ দ্য কন্টিনিউটি অফ দ্য গভর্নমেন্ট বজায় রাখার জন্য একজন পুলিশ বা যে কেউ যদি 100 জন লোককে গুলি করেও হত্যা করে, এই থিওরি অনুযায়ী সেইটা একটা পেট্রিয়টিক কাজ, দেশপ্রেমিক কাজ। কেন কন্টিনিউটি অফ গভর্নমেন্ট রাখার জন্য এটা করতে হচ্ছে। এবং এটা উন্নয়নের প্রসব বেদনা। উন্নয়নের প্রসব বেদনা ছাড়া তো আমি উন্নয়ন করতে পারবো না। দিস ইজ হাউ থিংস ডেভেলপ। কিন্তু কথাটা হচ্ছে যে একটা ফ্যাসিবাদের ছায়া থেকে দেশকে যদি মুক্ত করতে হয়, কোনো অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করা যায় না, আলো দিয়ে দূর করতে হয়। কিন্তু এখানে কি ফ্যাসিবাদের কোনো ইয়ে ছিল? আমরা তৌকিরের সাথে এবং অন্যান্য মৃতের সাথে, আমি সেটা তো বলছি না। দ্য ফেনোমেনা, দ্য সাইকোলজি, এবং এইটার ফলে পলিটিক্স যে রুগ্ন হয়ে গেল। তারা মিথ্যার আশ্রয় নিতে হয়। 100 লোককে, 1000 খানেক লোককে যদি গুলি করে হত্যা করতে পারে, তাহলে মিথ্যার আশ্রয় নিয়ে যদি সরকারের কন্টিনিউটি বজায় করে রাখার জন্য এসেনশিয়াল হয়, তাহলে সেটাও করবে। ওর জন্য কেউ কোনো সরকারকে, সরকারি ভার্সনকে বিশ্বাস করে না। এই অবিশ্বাসের জায়গাটা হলো এখানে। ওর জন্য কোনটা নিউজ আইটেম হিসেবে সামনে দিতে হবে না দিতে হবে, সেইটারও হিসাব কিন্তু অর্থনৈতিক স্বার্থের বিবেচনা করতে হয়। এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে হলে ক্ষমতা এখন এসেনশিয়াল হয়ে গেছে। ক্ষমতায় যেতে পারলে সবচেয়ে সুদৃঢ়ভাবে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকা যায়। এবং অনেকে ঠাট্টা করে বলতো, যদিও ঠাট্টা করে, কিন্তু আসলে সত্য কথা, আমাদের দেশে এমপি সাহেবদের সম্পর্কে বলতে সবচেয়ে লাভজনক ব্যবসা হলো এমপি গিরির বস।